রাজ্যের প্রশাসনিক প্রধান তো যে কোনো ব্যাপারেই সিভিক বিষয়টা নামিয়ে দেন। শিক্ষকদেরকে বলছেন যে আপনাদের চাকরি চলে গেছে, কোনো অসুবিধা নেই, আপনারা স্কুলে গিয়ে পড়াতে থাকুন, স্বেচ্ছাশ্রম দিন। অর্থাৎ সিভিক পুলিশ, সিভিক ডক্টরের পর এবার সিভিক শিক্ষক। তো সবটাই যখন সিভিক দিয়ে হচ্ছে, রাজ্যের মন্ত্রিসভাতেও সিভিক হয়ে যান, আপনিও পদত্যাগ করুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদেরকেও সিভিক করে দাও, জনগণের মধ্যে থেকে কেউ উঠে আসুক, স্বেচ্ছাশ্রম দিক, কোনো অসুবিধা নেই, সবকিছুই সিভিক সিভিক খেলা হবে। এই যে শিক্ষকেরা স্কুলে যাবেন, পড়াবেন, তারা তাদের শ্রমের জন্য কোনো অর্থ পাবেন না। ধরিয়ে নেওয়া যাচ্ছে যে স্কুলের ব্যবস্থা বা পঠন পাঠনকে চালু রাখার জন্য কয়েকজন তাদের নিজেদের স্বেচ্ছায় বা ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুলে গেলেন, পঠন করলেন। কিন্তু এখানে কি আদালতের আইনের খেলা হবে না? আদালত তো স্পষ্ট জানিয়েছে যে তারা চাকরিহারা শিক্ষক। সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি হয়ে তারা স্কুল প্রিমিসেসে ঢুকে, স্কুলের ওই প্রাঙ্গণে ঢুকে সেখানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেবেন কি করে? এখন যদি কোনো সচেতন, কোনো আইন সচেতন ব্যক্তি ওই সকল শিক্ষকদের বিরুদ্ধে মামলা করে দেন, তাহলে কি সরকার তাদের হয়ে দাঁড়াবে? সরকার কি তাদের হয়ে মামলা লড়বে যে আমাদের কথায় তারা করেছে? স্পষ্ট অস্বীকার করবে, কারণ এর কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কোনো মেমো নেই, কোনো অর্ডার নেই। এ তো জাস্ট মুখে বলে দেওয়া কথা। তাই কোনোভাবে বিভ্রান্ত হবেন না, প্ররোচিত হবেন না।